হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দ্য প্রিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব মজাদার একটি মোমো রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্টে না গিয়ে আপনারা বাসায় খুব সহজেই মোমো বানিয়ে নিতে পারবেন। মোমো বানাতে আমাদের সর্বপ্রথম লাগবে ময়দা এবং ময়দার মধ্যে আমরা লবণ এবং তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখন আমরা ময়দার মধ্যে গরম পানি অ্যাড করে দেব, যার জন্য আমাদের ডোটা খুব নরম হবে। তারপর ডোটা আমাদের খুব ভালোভাবে নরম করে মেখে নিতে হবে। আমাদের ডো একদম তৈরি। এখন আমরা ডোয়ের মধ্যে অল্প কিছু তেল দিয়ে দিব, যাতে আমাদের ডোটা শক্ত হয়ে না থাকে, এবং আধা ঘন্টার জন্য ঢেকে দেব। এখন গ্রিন সস বানাবো, যার জন্য আমাদের ধনেপাতা, 2 টুকরো রসুন এবং আদা এবং কাঁচামরিচ লাগবে। তারপর আমরা একটু পানি দিয়ে জিনিসটা ব্লেন্ড করে দিব। তারপর ব্লেন্ড করার পর এটার মধ্যে সবগুলো মশলা অ্যাড করব, যেমন লবণ, বিট লবণ, তারপর চাট মশলা, গোলমরিচের গুঁড়া। তারপর এটি মিক্সড করে একদম তৈরি হয়ে যাবে। এর সাথে আমি লেবুর রসও অ্যাড করেছি। এখন আমি মুরগির মাংসগুলো কিমা করে নেব। আমার যতটুকু মুরগির মাংস প্রয়োজন ততটুকু কিমা করে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি। বাটির মধ্যে নেওয়ার পর আমি এক এক করে সব পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে গাজর কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে গাজর কুচিটা ছিল না, তাই আমি দিতে পারিনি। তারপর এখানে আমি লবণ এবং সয়া সস এবং গোলমরিচের গুঁড়া ভালো করে দিয়ে দিয়েছি। তারপর পুরোটা ভালো করে মেখে নেব, এবং মেখে নেওয়ার পর আমি এখানে গরম তেল দিয়ে দিব। গরম তেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে দিলে এটা ভালো একটা ঘ্রাণে আসে, যার জন্য আমি এটি ইউজ করেছি। এখন আমি মোমো বানানোর জন্য যে ডোটা বানিয়েছি সেটা আমি ভালো করে মেখে এবং কয়েকটি ভাগে ভাগ করে দেব। ছুরি দিয়ে কেটে লেচির সাহায্যে করে নেব, যাতে আমার মোমো বানাতে খুবই সুবিধা হয়। তারপর আমি মোমো বানানোর জন্য একটু ময়দা নিয়ে নিলাম এবং ময়দাটা মুরগির মতো গোল করে তারপর আমরা মাঝখানে চিকেনের কিমার একটু পুর দিয়ে তারপর আমরা আস্তে আস্তে সুন্দরভাবে কুচির সাহায্যে মোমোটা তৈরি করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজভাবে বানিয়েছি। আপনারা হয়তো প্রথমবার পারবেন না, কিন্তু আস্তে আস্তে করতে করতে পেরে যাবেন। আমি এখানে 3টি শেপ দেখিয়েছি। আপনাদের যে শেপটা খুবই সহজ মনে হয় সেই শেপটা দিয়ে মোমো তৈরি করে নিতে পারবেন, কিন্তু 3টা শেপই খুবই সহজ এবং বানালে বিভিন্ন রকম হয়, দেখতেও খুবই ভালো দেখা যায়। এখানে আমাদের সবগুলো মোমো বানানো একদম তৈরি। এখন আমরা এগুলো স্টিমে দিব। স্টিমে দেওয়ার পর 15 মিনিট পর আমাদের মোমোগুলো হয়ে গেছে। তারপর এগুলো আমরা একটি বাটিতে সার্ভ করে নেব এবং আপনারা গ্রিন চাটনির সাথে সুন্দরভাবে পরিবেশন করে খেতে পারবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং জানিয়ে দেবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।